ও ভাবি, ভাবি এত সকালে কি করছেন আপনি? রান্নাঘরে ঘুটুন দূর জানলা দিয়ে দেখা পাই আপনাকে ডাক দিলাম। আর কোয়েন না ভাবি, সেই কুরবানির সময় থেকে গরুর ওই যে কলিজা ফেপসা তিলকা এগুলা ধরা আছে ফ্রিজ, ওলাই বার করেছি রান্দিমো এখন সকালে। তাইলে সবাই নাস্তাতে রুটি দিয়ে খাবেনি। কি কোন ভাবি, কুরবানি হওয়া তো মেলা দিন হয়ে গেল, ওলা খাওয়া পারবে না নি? গন্ধ লাগবে না নি? ভাবি আজকে দাওয়াত দিন আপনি আসে আমাকে বাড়িতে নাস্তা করিয়েন। রান্নাঘরতে আসেই এক গামলা পানি বসে দিছো চুলার। পানিটা যেমনি গরম হয়েছে অমনি এটি কলিজা ফেপসা তিলকা যেগুলা গরুর আসলো ওলা ধুয়ে দেয়ে ভালো করে ডোলে মাঝে এই গরম পানির ভিতরে ফেলে দিন। সোলনি দিয়ে দিন কয়েকটা নাড়া। ফ্রিজত হাসতে হাসতে আবার একটা কাটা লেবু বানো, ওটাই আবার চিপে চাপে খোসা সয়ে ওর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিন। ভিতরে এনা বলকুটে গড়াগড়ি খাক। এই মিনিট 7 পরে ঢাকনা খুলে এনা নাড়ে সাড়ে নামিয়ে নিন। ঝাঁকা ঢালে ভালো করে ধুবা হবে। ধুয়ে এই যে ছোট্ট ছোট করে কাটে নিয়ে আবার ধুয়ে দিছো। দেখো দিনি ডিটল সাবান ছাড়াই ক্যাঙ্কারে একেবারে জীবাণুমুক্ত হয়ে গেছে। চুলাত একটা কড়াই বসাই দিন, তারপরে ঘ্যার ঘ্যার করে ঢালে দিন সয়াবিন তেল। আস্ত জিরা দিন, ফরফর করে ফুটে উঠলো তখন দিন 5-7টা লবঙ্গ, 3-4টা এলাচ, 2-3টা দারচিনি আর 2টা তেজপাতা। বেশি নয়, এই 20-30 সেকেন্ডে না নাড়ে সাড়ে নিমো। তারপরে এর মধ্যে দিয়ে দিমো 1 খাবলা পেঁয়াজ। মির্চা না নাড়ে সাড়ে পেঁয়াজের যখন এনা তরতাজা চেহারাটা নরমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিন রসুন বাটা আর আদা বাটা। এখন এটা পেঁয়াজের সাথে নাড়ে সাড়ে ভাজা ভাজা করে নিন। এখন দিয়ে দিবা হবে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনা আর জিরা গুঁড়া। তারপরে না সাথে সাথে পানি দিয়ে দিন। মশলাটা এখন এনা কষে নিন। দেখো দিন এমন তেল উপরে আইছে আর কালার হয়েছে রে বাবা রে বাবা, দেখেই মনে হচ্ছে 1 গামলা ভাতের সাথে এখন এনা তুলে মাকে খাও। ধুয়ে চকচকা করে যে কলচাগুলো থুইছে না ওলা ওর মধ্যে দিয়ে দিন। মশলার সাথে ভালো করে নাড়ে সাড়ে কষে নেওয়া লাগবে। এখন দিয়ে দিব একটা কালো ফল আর 1 মুঠ রসুনের কোয়া। এনা নাড়ে দিয়েই পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এলা সিদ্ধ হবার জন্য মেলায় পানি দেওয়ার দরকার নাই। ঢাকনা দিয়ে দিচ্ছিল সিদ্ধ হওয়ার জন্য। তো মিনিট 10 পরে ঢাকনা খুলে নাড়ে সাড়ে কষাবা হবে। পাশের বাড়ির ভাবি মোকাবার জানলা দিয়ে কষে, ভাবি কি রান্না করিচ্ছেন? মেলায় সুন্দর গন্ধ আসছে। আপনার গন্ধ শুনে মনে হচ্ছে জানলা ধারে রুটি নিয়ে গাব গাব করে খায়। মনে মনে কই, ওরে ভাবি কিসের যে গন্ধ পাচ্ছেন সেটা আর না কই, 1 বাটি দিয়াসমণি নিয়ে খাইয়ে নিন। মনের কথা মনে থুয়ে খালি মুস্কি মারে হাসনো। এইদিকে ভাবির সাথে কথা করতে করতে মোর কষানা শেষ হয়ে গেছে। দেখো দিনি বাবু, তরকারি তেল ছাড়িছে কেঙ্কা করে। তেলগুলা যখনই ইনকা করে ফরফর ফরফর করে সাইডে ফুটবে তখনই এর মধ্যে মোটা করে পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ দিয়ে দিবা হবে। ব্যাস, আর কিছু করা লাগবে না। ঢাকনা দিয়ে চুলার জাল কমে 2 মিনিট ধুয়ে নামে নেওয়া লাগবে। ওরে ভাই রে কালার রে, কালার দেখেই মনে হচ্ছে মুখেতে একটা খাপ করে দিয়ে দাও। নেও দিনি বাবু, এখন যে যা নিয়ে খাবিন খাও। মুই আবার সকাল সকাল লাল আটা রুটি করিছিল। প্লেটে নিয়ে নিনু এনা কলিজা আর লাল আটা রুটি নিয়ে নিনু একটা। নিয়ে যেমনি এনা মুখে ঢুকাবে আসমু সাইড থেকে মোর সোল কষে, ওয়াও এত সুন্দর, আমায় একটু দাও। না পারতে সোলে খাবার প্রথমটাই দিন। মুখ তো আর তোর শশা না, গালের মধ্যে জিবার মধ্যে মারামারি লেগে গেছে খাওয়ার জন্যে। না পারতে মুই এইবার হাঁকা বাঁকা করে মুখে ঢুকানো। ওরে মা রে মা, গরম গরম রুটি আর ঝাল ঝাল কলিজা মুখে পড়িছে একেবারে মনে হচ্ছে অ্যাটম বোমা। কি যে স্বাদ রে ববুরে। কারাকারি মারামারি করে সব তরকারি শেষ। তখনই পাশের বাড়ির ভাবি আসে কলিং বেল চাপছে। ক্যাম্বা করে জানা পাইছে তখনকার গন্ধ ওই কলিজা আর ফেপসার। মুই দরজা খুলে থ হয়ে দাঁড়া আসো। ভাবিকে এখন কি খিলাম আর কি দিব।